নমস্কার। এইগুলো কি আপনারা দেখে চিনতে পাচ্ছেন? এগুলো কি কাজে লাগে বা এগুলো কিভাবে তৈরি হয় একটু দেখুন, আমি দেখাচ্ছি। এইগুলোকে বলে চাই। এই দাদা বললেন এইগুলো হচ্ছে মাছ ধরে। এর একটা ছোট পাওয়া যায়, সেটা হচ্ছে ঘুনি বলে। আর এটা বিভিন্ন মাঠের যেদিক যে জল বেরোয় সেই জলের আলের যে জল বেরোনোর রাস্তাতে, সেই রাস্তার মধ্যে এগুলো দেওয়া হয়। এর মধ্যে মাছ, বিভিন্ন রকমের মাছ এর মধ্যে ঢোকে এবং সেই মাছ এগুলো ধরা হয়। তা এই যে বানায় সেই দাদা এখানে দাঁড়িয়ে আছে। দাদাকে জিজ্ঞেস করবো দাদার নাম এবং কিভাবে বানায় একটু শুনবো। দাদা, আপনার নামটা বলুন। সুখময় গাইন। আমরা এসছি আজ বসতপুরের কাছে সুরুলিয়া কলোনিতে দাঁড়িয়ে আছি। এটা এই বাঁশ কেটে বাঁশের চটি বার করা হয়, যেগুলো সরু 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 করে এগুলো বানানো হয়। তাই সুখময় বাবু এগুলো বানায়। এখানে বোধহয় কেটে কেটে রাখা আছে, এই দেখুন এখানে কেটে কেটে রাখা আছে। এই কেটে কেটে এগুলো বানানো হয়। তা এগুলো ট্র্যাডিশনাল জিনিস। এগুলো এখন প্রায় শেষের দিকে, মানুষ এসব দিয়ে আর মাছ ধরে না, জাল দিয়ে মাছ ধরে। কিন্তু এইগুলো এখনও যে সুখময় বাবু বানিয়ে বানিয়ে বিক্রি করছে এবং গ্রামের লোক মাছ ধরছে, এটাই বড় কথা। আমরা একটা গ্রামের দিকে আছি, তা খুব ভালো লাগলো এই চাই দেখে। পুরনো স্মৃতি আবার মনে পড়ে গেল। আমরাও ঘুনি দিয়ে মাছ ধরেছি, পোলো দেখেছি, পোলো দিয়েও মাছ ধরা হয়েছে, ট্যাডা দিয়েও মাছ ধরা হয়েছে। এই চাইটা প্রায় দেখতেই পাই না, এখন নতুন করে দেখতে পেলাম, তো একটা ছোট ভিডিও করলাম। যদি আপনাদের কেউ মাছ ধরার জন্য এইগুলো কেনার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে বসতপুরে সুরুলিয়া কলোনিতে আসবেন। এই সুখময় বাবু এখানে বানায়, ওনার বাড়িটা এই। তা আপনারা এসে যোগাযোগ করতে পারেন এবং কিনতেও পারেন। তা এইটা আপনাকে ছোট্ট একটা ভিডিও বানিয়ে দেখালাম। ধন্যবাদ।